আমি কোনো কিছুই পারি না, আমি কোনো কিছুই ধরি না, আমি কোনো কিছুই করি না। কিছু কিছু মেয়েরা এই করি না, পারি না, ধরি না এটাকে এমন একটা ন্যাকামি পর্যায়ে নিয়ে যায় যে এটাই তাদের অনেক বড় একটা ক্রেডিট। আসলে কোনো কিছু না পারাতে কোনো কিছু ক্রেডিট নেই। ক্রেডিট হলো আপনি কতটুকু পারেন, আপনি কতটুকু জানেন। আর সংসারের কাজকর্ম কি কখনো শিখতে হয়? সেটা তো মায়ের কাছ থেকে দেখতে দেখতেই শেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দূরে এবং কাছের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যা বলছিলাম, সংসার হলো একটা মায়ার জিনিস। এই সংসারের প্রতি যদি আপনার মায়া থাকে তাহলে কাজকর্ম শিখতে হবে না, কাজকর্মর প্রতি আপনার এমনিতেই মায়া চলে আসবে। সংসারের প্রতিটা জিনিসের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনার মন থেকেই ওগুলোর প্রতি মায়া জন্মাবে, আর কাজ করতেও ভালো লাগবে। আমার কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। আমার সংসারের প্রতিটা জিনিসপত্রের প্রতি আমার অনেক বেশি মায়া। যাই হোক, এই যে আমি ছোট ছোট জিনিসপত্রগুলো ধোয়ার পরে এই কিচেন র্যাকটাতে রেখে শুকিয়ে নেই, তারপরে জায়গার জায়গায় ট্রান্সফার করে দেই। আর এই যে এই হোল্ডারটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, এখন এটা আমার প্রপার ইউজ করার সময় এসেছে। আমি আগে বেসিনের ওপরে ওই অ্যাডজাস্ট করা হোল্ডারটাতে কিন্তু হাত ধোয়ার যেই সাবানটা আছে সেটা রাখতাম, কিন্তু এখন আর সেটাতে রাখা যাচ্ছে না। এখানে আমি যে কিচেন সেলফটা সেট করেছি তারপর থেকে আর ওইখানে রাখা যাচ্ছে না। তারপরে দেয়ালে আমি হুকটা সেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। সকালের নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি, গরু মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো। আর সাথে আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। ও ডিম ভাজা দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। ডিম ভাজাটা সব কিছুতেই পছন্দ করে, এই কারণে আমি সব কিছুতে ওকে ডিম ভাজা দেওয়ার চেষ্টা করি। যে ডিমটা আমি ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কিছুক্ষণ ওই হুকটা কিন্তু সাথে সাথে লাগালে নষ্ট হয়ে যায়, এই কারণে আমি দেয়ালে আগে ওইটা অ্যাডজাস্ট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। নাস্তা টাস্তা করে আমি এখন এই হোল্ডারটা লাগিয়ে তারপরে জিনিসপত্রগুলো রেখে দিব, তা না হলে কিন্তু ওই জিনিসগুলো পড়ে যাবে। এই যে এখন আমি এই হোল্ডারটা ওইখানে লাগিয়ে দিব। তারপরে এখানে আমি যেই হ্যান্ড ওয়াশ আছে বা অন্যান্য জিনিসপত্র আছে সেগুলো আমি এখন খুব ইজিলি এখানে রাখতে পারছি। দেখেন আমার হ্যান্ড ওয়াশের বোতলটা আর হোল্ডারটা কিন্তু একদম পুরোপুরি কালারটা ম্যাচ হয়ে গেছে, এটা আমি জানতামই না। আর এখানে আমি আরেকটা জিনিস কিনেছিলাম, এটা আমার খুবই দরকারি একটা জিনিস, এটা আমি সবসময় এরকম ধুয়ে মুছে রাখি। এই হোল্ডারটাও কিন্তু অনেক বেশি দরকারি। এটা একটা স্টেনলেস স্টিলের হোল্ডার, এটাও আমি কিনেছিলাম কিছুদিন আগে। এই হোল্ডারটা অনেক বেশি দরকারি আমার জন্য। ওইটাতে আমি অনেক কিছু রাখি, আপাতত এখন কিছুই রাখছি না। তারপরে এখন আমার কাছে ধারে কাছে কোনো কিছুই নাই, আমার ব্রাশগুলো আপাতত ওইখানে রেখে দিয়েছি আমার একটা স্পাইসি জারের মধ্যে। তারপরে আমি আমার কিচেন র্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি 2-1 দিন পরপরই পরিষ্কার করি যাতে ধুলাবালি না জমে। এখানেও আমি একটা হুক সেট করে আমার কিচেন অ্যাপ্রনটা রেখে দিচ্ছি। তারপর কিচেন র্যাকটার সাথে লাগানো অবস্থায় জানলার যে গ্রিলটা আছে সেটাতে আমি গুনা দিয়ে একটা হুকের মতো করে নিয়েছি, সেটাতে রেখে দিচ্ছি আমার এই অনেক প্রয়োজনীয় 2টা জিনিস। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।